শুনেছিস পটাই, বাঘ মামা কি যে বলে না, মনে হচ্ছে আমাদেরকে বোকা পেয়েছে। আমাদের আমাদের শিকার নিয়ে যাওয়া আরে নতুন ধান্দা করছে। ঠিক বলেছিস যে পল্টু, কিন্তু কিন্তু আমি তো তা হতে দেব না। এই দেখ, এক লাফে মানুষ দুটোর কি অবস্থা করি। আমার মন বলছে আমাদের অবনী ফিরে আসবে। গ্রামের সবাই আমার অবনীর নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, এটা আমি সহ্য করতে পারবো না। চলো, এই গ্রাম ছেড়ে যাওয়ার সময় হয়েছে। এ তুমি কি বলছো অবনীর মা? অবনী যদি ফিরে আসে তাহলে? অবনী ফিরে এলে আমাদের ঠিক খুঁজে বের করবে। ঠিক আছে, তাহলে চলো আমরা কিছু দিনের জন্য অন্য কোথাও যাই। আর কত দূর যেতে হবে অবনী? ওই তো পেয়ে গেছি। যদি তুমি সত্যি কোনো সাধারণ মেয়ে হও, তাহলে তো অবশ্যই তোমার বাবা মাকে পাবো। আর যদি না পাই, তার মানেই বোঝা যাবে তুমি অন্য কোনো রাজ্যের লোক, আমার শত্রু। কি ভাবছো আদিত্য? আমরা পৌঁছে গেছি। আমি আমার শত্রুদের কখনোই ক্ষমা করি না, কখনোই না। এখানে তোমার কোনো শত্রু নেই আদিত্য। চলো ভেতরে চলো, তোমাকে আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। মা, বাবা, দেখো আমি ফিরে এসেছি। কতদিন হলো তোমাদের দেখি না। কোথায় তোমরা? মা, বাবা, কোথায় তোমরা? কি ব্যাপার, কেউ বাড়িতে নেই কেন? মা বাবা হয়তো কোথাও কোনো কাজে গিয়েছে, হতে পারে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে। কি হয়েছে অবনী? আদিত্য, বাবা মা বাড়িতে নেই, হয়তো কোনো কাজে বেরিয়েছে। তাহলে বাবার কথাই সত্যি। কি হয়েছে আদিত্য? বাবা তাহলে ঠিকই বলেছিল, একজন রাজা কখনো ভুল হতে পারে না। কি বলছো আদিত্য? বুঝিয়ে বলো। তাহলে তুমি একজন বিশ্বাসঘাতক, আমার সাথে ছলনা করেছো। আমি তোমাকে এর শাস্তি দেবই। মনে রেখো, আদিত্য যত ভালোই হোক, শত্রুকে তার শাস্তি থেকে কখনোই মুক্তি দেয় না। আদিত্য, তুমি এসব কি বলছো? অবনী, তুমি ডাকাত সর্দারের সাথে মিলিত ছিলে। এ তুমি কি বলছো আদিত্য? আমি তোমাকে তার হাত থেকে বাঁচিয়েছি। ছলনাময়ী, তুমি কি ভেবেছ আমি তোমার চাল কিছুই বুঝতে পারবো না? সেদিন থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থেকে সব খবর ডাকাতদের দিয়েছ, নয়তো তারা জানলো কিভাবে? আদিত্য, তুমি আমাকে অবিশ্বাস করছো? তুমি যদি এই রাজ্যের কোনো সাধারণ মেয়ে হয়ে থাকো, তাহলে কোথায় তোমার বাবা মা? কোথায় তোমার বাবা মা? বলো আমায়। আমরা বাড়ি ছেড়ে এলাম ঠিকই, কিন্তু কিন্তু মনটা বারবার কেমন যেন করছে। যদি আমাদের অবনী ফিরে এসে দেখে যে আমরা নেই, তাহলে ও কি করবে? কোথায় যাবে? হতে পারে অবনী কোনো বিপদে পড়েছে। চলো, আমি আর তুমি পুরো জঙ্গল খুঁজে দেখি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই জঙ্গল ছাড়া অবনী আর কিছুই চেনে না। ছোটবেলা থেকেই তো আমার সাথে কাঠ কাটতে জঙ্গলে আসতো। ও তো পশু পাখির সবার সঙ্গে কথা বলতে পারতো। চলো না, আমরা কারো থেকে সাহায্য নিয়ে দেখি। হ্যাঁ, কিন্তু আমরা কি আর তাদের ভাষা বুঝতে পারবো? আমাদের যে করেই হোক অবনীকে খুঁজে বের করতে হবে। ওকে ছাড়া যে আমরা অসহায়। কত আদরে মানুষ করেছি মেয়েটাকে, ওকে না দেখলে একদমই থাকতে পারি না। কোথায় যে গেল মেয়েটা? সব দোষ ওই সাপ রাজের। সে যদি আমাদের সুখের সংসারে না আসতো, তাহলে আজ আমরা কত হাসি খুশি থাকতাম। আরে
এরা কারা? মনে তো হচ্ছে সাপ রাজার অবনীর কথাই বলছে। দেখি তো একবার। আরে, এ তো অবনীর বাবা মা। এরা এইরকম কথা কেন বলছে? আরে, এখানে আসো, আমার কথাটি শুনে যাও। আরে, মনে হলো কে যেন কে ডাকলো। কে কথা বলছে এই জঙ্গলে? আর কে আছে? আমি তো আশেপাশে কাউকেই দেখছি না, মনে হয় আমাদের মনের ভুল। আরে, আমি কথা বলছি। আমি, এদিকে দেখো, আমি গাছ দাদু। আরে, মনে হচ্ছে ওই গাছটা কথা বলছে, কিন্তু আমরা গাছের কথা কিভাবে বুঝতে পারছি? চলো তো ওই সামনে এগিয়ে গিয়ে দেখি কি বলে। কে আপনি? আমাদের সাথে কথা বলছেন কিভাবে? তোমাদের অবনীর ব্যাপারে কথা বলতে শুনলাম, তাই ডাকলাম। তোমরা কি অবনীর বাবা মা? হ্যাঁ, মনে পড়েছে, এই গাছ থেকে অবনী ফল নিয়ে পশু পাখিদের খাওয়াতো। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি সেই গাছ দাদু। কিন্তু তোমরা এখানে এই জঙ্গলে কেন? আর কি সব বলছিলে দুজনে যেতে যেতে? আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে এসেছি। কিন্তু কেন? কি এমন হয়েছে? আরে, অবনী, অবনী কোথায়? আমি জানি না, কিছুই জানি না। আমি শুধু জানি ওই গ্রামে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। চারদিকে শুধু অবনীর নামে মিথ্যে অপবাদ আর মিথ্যে কথা। আমি আমি একজন বাবা হয়ে এসব যে আর সহ্য করতে পারিনি, তাই চলে এসেছি। গাছ দাদু, আপনি কি জানেন অবনী কোথায় থাকতে পারে? হ্যাঁ, আমি জানি। অবনী গিয়েছিল জীবন বৃক্ষের কাছে, কিন্তু তারপর তো সে আর ফিরে আসেনি। ফিরে এলে তো এই পথেই আসতো, আর আমার সঙ্গে দেখাও হতো। তার মানে অবনী কোনো বিপদে পড়েছে। আমাদের বলুন, কোথায় সেই জীবন বৃক্ষ? সে এক মায়াবী পথ। তোমরা সেখানে যেতে পারবে না। তোমরা বরং ওই বাড়ি ফিরে যাও। তাহলে তাহলে আমরা কি ওকে খুঁজবো না? আমাদের উচিত পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা। কিন্তু কোথায় খুঁজবে তোমরা? এই বিশাল জঙ্গলে ও কোথায় আছে অবনী? আমি জানি না, কিন্তু আমি আমার মেয়েটাকে খুঁজবো যেভাবেই হোক। না 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 না, তোমরা বরং বাড়ি ফিরে যাও। আমি খুঁজে বের করব অবনীকে। তুমি কি বলছো আদিত্য? তুমি মিথ্যেবাদী, ছলনাময়ী। তুমি আমার সাথে ছলনা করেছো। আমার শত্রুদের পক্ষে ছিলে তুমি। আদিত্য, তুমি কি ঠিক আছো? এসব কি বলছো তুমি? তোমার কি কিছু হয়েছে? আদিত্য, কি দেখছো তুমি? এই বাড়ি ফাঁকা কেন? তোমার মা বাবা কোথায়? তুমি যদি সাধারণ মেয়ে হও তাহলে তোমার পরিবারকে পাবো, কিন্তু দেখো, কেউ নেই। এর মানে কি? এর মানে হলো তুমি আমাকে বোকা বানিয়ে আমার শত্রুদের জন্য গুপ্তচরগিরি করছিলে। না আদিত্য, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি সত্যিই জানি না তারা কোথায় গেছে। মিথ্যে বলো না অবনী। তুমি ডাকাত সর্দারের সাথে হাত মিলিয়েছিলে। সেদিন রাতে ডাকাতরা আমাদের অবস্থান কিভাবে জানলো? তুমি নিশ্চয়ই তাদের খবর দিয়েছো। আদিত্য,
তুমি আমাকে এতটা নীচ ভাবলে? আমি তোমার জীবন বাঁচিয়েছি, নিজের জীবন বিপদে ফেলে তোমাকে সাহায্য করেছি। ছলনাময়ী, তুমি কি ভেবেছ আমি তোমার চালাকি বুঝতে পারবো না? তুমি শত্রুপক্ষের গুপ্তচর, আর আমি তোমাকে এভাবে ছেড়ে দেব? কখনোই না। আদিত্য, তুমি আমার উপর হাত তুলতে চাও? আমি কি এতটাই অচেনা হয়ে গেছি তোমার কাছে? তুমিই তো বন্ধুত্বের হাত বাড়িয়েছিলে, আর আজ আজ তুমি আমাকে অবিশ্বাস করছো? বন্ধুত্ব থেকে শত্রুতা? আমি আমার শত্রুদের কখনোই ক্ষমা করি না। তুমি যদি নির্দোষ হও, তাহলে তোমার মা বাবা কোথায়? কেন তারা তোমাকে রেখে চলে গেল? এর উত্তর দাও আমাকে। আমি জানি না, আমি সত্যিই জানি না আমার মা বাবা কোথায়। তোমার বাবা মা থাকলে তবেই তো তুমি জানবে, তাই না? অবনী, আমার কাছে আর কোনো বিকল্প নেই। আমি তোমাকে বন্দি করব। তোমার সত্য খুঁজে বের করার এই একটা মাত্রই উপায় আছে আমার কাছে। আদিত্য, এ তুমি কি করতে যাচ্ছ? আমাকে বিশ্বাস করো, আমি অবনী, তোমার বন্ধু অবনী। আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। এটা তো তোমাকে বন্দি করেই বুঝতে পারবো। আমি একজন রাজকুমার, সব দিকে নজর রাখা আমার জন্য জরুরি। তোমার উপর যেহেতু সন্দেহের তীর এসেছে, তাই বন্দি তোমাকে হতেই হবে অবনী। বন্ধুরা, এই মুহূর্তে কি হতে যাচ্ছে? আদিত্য কি সত্যি অবনীকে বন্দি করবে? অবনীর বাবা মা কি ফিরে আসবে, নাকি সত্যটা অন্য কিছু? সব উত্তর মিলবে পরবর্তী পর্বে। তাই পরবর্তী পর্বটা দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।